দেখা যায় না ভালো কারণ আমার তো মুখ দিয়ে কি হবে মোবাইল হ্যাঁ জয়েন করছে ও 5.5 জন হয়ে গেছে তার আপডেট নিচ্ছে আবার নেট পাইছে আর আপডেট নিচ্ছে সবাই দেখতেছে ওয়ালাইকুম সালাম ভাই কি কি শুরুই করলে তার দিকে বলে লাইক মাত্র হিবে যাচ্ছে আরে বাপরে কথা শুনতে পাই হ্যালো আপডেট নিচ্ছে আরে বাপরে কি ফকফকা দেখায় গো কালো ব্যাকগ্রাউন্ডে দেখি আপনি দেখতেছেন হ্যাঁ এই যে ও এখানে একটু হাত দিও মোস্তাক হাত দাও দিয়েছ ওয়ালাইকুম সালাম এবার দেখো কি হবে এবার হয়েছে ক্লাস আপডেট চলছে আর রিয়া আচ্ছা আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে এনতম ডেরিভেটিভ এনতম অন্তরক তার মধ্যে কয়েকটা জিনিস আমি শিখাইছি তোমাদের সে তোমাদের মনে আছে দেখা যায় মোস্তাক দেখা তো যায় শোনা যায় হ্যাঁ এটা একটু শুনলেই তোমরা কি সাউন্ড ক্লিয়ার বুঝতে পারছো আছি আলহামদুলিল্লাহ ভাই তোমরা বলো যে সাউন্ড ক্লিয়ার কিনা আমার চেহারা ক্লিয়ার হওয়ার দরকার নাই সাউন্ড ক্লিয়ার কিনা সেটা বলো হ্যাঁ ও আচ্ছা পাসওয়ার্ড দেখে কি করবা তোমরা বলো তো যাই হোক আমি তোমাদের y ইকুয়াল টু x টু দি পাওয়ার n হলে ইতিমধ্যে এটার nতম ডেরিভেটিভ করাইছিলাম এটার আলোচনা করব না yn ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল হয় রাইট এটা আমি প্রথম দিনে শিখাইছিলাম তারপরে শিখাইছিলাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax হলে এর nতম ডেরিভেটিভও শেখানো আছে এটা ইকুয়াল টু a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax কারণ e টু দি পাওয়ার x ফাংশনের তো ডিফারেন্সিয়েশন করলে কোনো চেঞ্জ হয় না শুধু যতবার ডিফারেন্সিয়েশন করব ততবার এই জিনিসটাকে আমরা ভুল বলি এই জন্য পুনরায় বারবার ডিফারেন্সিয়েশন করি n বার ডিফারেন্সিয়েশন করলে nটা a আমাদের গুণ আকারে আসবে এই জন্য a টু দি পাওয়ার n হয় এটা তোমাদেরকে শিখাইছিলাম গতদিন লাস্ট যেটা শিখাইছি সেটা হচ্ছে এরকম y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax sin bx প্লাস c এটার nতম ডেরিভেটিভ শিখাইছিলাম এটা হলে yn ইকুয়াল টু
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অল টু দি পাওয়ার এন সাইন কত এসেছিল মনে আছে বি এক্স প্লাস সি, এটা ঠিক থাকে, শুধু এখানে এন ইন্টু টেন ইনভার্স বি বাই এ অতিরিক্ত যোগ হয়। এটা গতদিন শিখাইছিলাম, মোস্তাক তোমার মনে আছে? যে y ইকাল টু ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স প্লাস সি এর ক্ষেত্রে এনতম ডেরিভেটিভ এটা, শুধু এ আর বি এর মানের চেঞ্জের জন্য আমার এনতম ডেরিভেটিভটা চেঞ্জ হবে। কজের ক্ষেত্রে একই অ্যান্সার হয়, শুধু সাইনের জায়গায় কজ হয়। এগুলো শিখে রেখেছি। এবার আজকে যেগুলো শিখবো সেগুলো দেখো। এবার y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস বি, এইটার এনতম ডেরিভেটিভ শিখব। যদি 1 ডিভাইডেড বাই একটা লিনিয়ার ফাংশন থাকে, এক্স প্লাস বিটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, তো এটাকে আমরা সর্বপ্রথম এইভাবে বানিয়ে নিই যে এক্স প্লাস বি অল টু দি পাওয়ার -1। তার মানে এটা কেমন সূত্রের মতো আচরণ করবে যদি ডিফারেন্সিয়েশন করি? আমরা জানি ধ্রুবক পাওয়ার থাকে এক্স এর উপরে, এক্স এর উপরে যদি ধ্রুবক পাওয়ার থাকে তখন তার ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে আসে, একটা পাওয়ার কমে যায়, বাট ধ্রুবক পাওয়ারটা থাকতে হয় চলকের উপরে। তাহলে এই পুরা জিনিসটাকে আমরা এক্স বিবেচনা করে নিব, রাইট? তাহলে এক্স টু দি পাওয়ার -1 আছে, এটা ধরে নিতে হবে। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার থাকা মানেই হচ্ছে এটাকে চলক টু দি পাওয়ার একটা ধ্রুবক আছে মনে করতে হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন আছে। তাহলে এর y1 ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি তাহলে পাওয়ারটা সামনে আসবে, -1 লিখলাম না, একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার যদি কমিয়ে দিই এখানে তাহলে -2 হবে, পাওয়ারটা সামনে আসলো, একটা পাওয়ার কমে গেল। কিন্তু এখানে একটা ভুল কাজ করেছি, সেটা হচ্ছে এক্স প্লাস বি কে আমরা এক্স বিবেচনা করেছি, সুতরাং এটার পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হয়, যেটাকে আমরা সহজ ভাষায় বলি কাপফারা দেওয়া। তাহলে এটাকে কাপফারা দিতে হলে এ তো ধ্রুবক, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, বি এর ডিফারেন্সিয়েশন 0 লিখলাম না, কাহিনী তো এটা, রাইট? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ হলো, এখানে -1 লিখলাম তোমাদের খাতিরে আর কি, নইলে পরে আবার বলবা যে মাইনাস কোত্থেকে আসলো। এই পাওয়ারটা সামনে আসলো, একটা পাওয়ার কমে গেল, যাকে ভুল বলেছিলাম তাকে কাপফারা দিলাম। ওকে, এবার y2 যদি করি তাহলে আবার পাওয়ারটা সামনে আসবে, তাহলে -1 ইন্টু -2 ইন্টু এক্স প্লাস বি, একটা পাওয়ার কমিয়ে দাও, তাহলে -3, আর এটার কাপফারা আসবে আবার এ, ওই এ আর আগের এ গুণ করলে কি হবে এ স্কোয়ার। আরেকবার করি তাহলে y3 ইকুয়াল টু, মানে পুনরায় ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে, পাওয়ারটা সামনে আসবে, তাহলে -1 ইন্টু -2 ইন্টু -3, একটা পাওয়ার কমে যাবে, এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার -4, কিন্তু এটাকে ভুল বলে তো তুমি ডিফারেন্সিয়েশন করেছো, তাই কিনা? তাহলে এটাকে এক্স বিবেচনা করেছি, এটার আবার কাপফারা আসবে আবার এ, ওই এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব। ওকে, এই জিনিসটাকে যদি একটু বিউটি পার্লারে নিয়ে গিয়ে সাজিয়ে আমাকে এমন একটা সাধারণ আকারে নিয়ে আসতে হবে, কারণ এভাবে তো শেষ হবে না, সারা জীবন আজীবন যদি আমি ডিফারেন্সিয়েশন করতেই থাকি তাহলে এটার একটা তো জেনারেল রূপ তৈরি হওয়া দরকার। তাহলে কিরকম হয়েছে দেখো, এখানে মাইনাস কয়টা আছে? 3টা, তাহলে -1 টু দি পাওয়ার 3 দিলাম, তার মানে সব কটা মাইনাস এর ভিতরে আছে, এই 3টা মাইনাস এখানে চলে এসছে। মাইনাসগুলো নেওয়ার পরে কি থাকবে? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এ এক্স প্লাস বি অল টু দি পাওয়ার -4 ইন্টু এ টু দি পাওয়ার 3। এটাকে আরেকটু সাজে লিখি, -1 টু দি পাওয়ার 3 ইন্টু 1 2 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই, এই যে এই মাইনাস পাওয়ারটাকে নিচে নিয়ে আসে আমি প্লাস লিখতে পারবো, অর্থাৎ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার কত লিখবো? 4 লিখবো। 4 না লিখে এখানে 3 + 1 দিই, তাই তো? ঘটনা তো এরকমই ঘটছে। সেকেন্ড ডেরিভেটিভে -2 + 1, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভে -1 + 1, থার্ড ডেরিভেটিভে -3 + 1। তাহলে এটাকে আমি সাজিয়ে লিখলাম। তাহলে কাহিনীটা কি ঘটেছে দেখো, যখন থার্ড ডেরিভেটিভ তখন আমার এসছে না, ওই মধ্যে একবার একটু ডিস্টার্ব করতেই পারে, এটা হতেই পারে, মানুষ মাত্রই ভুলশীল। কি ঠিক আছে? চলে আসছে গো, চলে আসছে, আবার আটকে গেছিল একটু, যাই হোক ওটা মাঝে মধ্যে একটু মিসকানেকশন হয়।
কি ঠিক আছে? এবার হচ্ছে, এবার ক্লিয়ার কিনা? তাহলে ওয়াই এন এ কি হবে সমান বলো তো? মাইনাস 1 টু দি পাওয়ার এন, তারপরে এন ফ্যাক্টোরিয়াল, তারপরে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই যা আছে এক্স প্লাস বি, অত কিছু বলার কি দরকার, যা আছে তার উপরে এন প্লাস 1। এটা হবে কিনা বলো? হয়েছে? ওকে, ক্লিয়ার কিনা বলো? কি এবার ক্লিয়ার হয়েছে? আমার প্লাস উজ্জ্বল ভাইয়েরও আটকাইছে, আর আটকায়নি, এবার ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি তো। ওকে, ক্লিয়ার সবার, তাই না? তাহলে আমরা এই জিনিসটা মনের খাতায় স্মৃতির পাতায় যদি ফোটায় ফোটায় লিখে রাখি যে y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস বি হলে y n ইকুয়াল টু হবে, চোখ বন্ধ করে, মাইনাস 1 টু দি পাওয়ার n হবেই, n ফ্যাক্টোরিয়াল হবেই, n এর সহগের নিচে যে x এর সহগ আছে তার উপরে পাওয়ার n ডিভাইডেড বাই যা আছে সেটার উপরে n প্লাস 1। ওকে, এই হচ্ছে আমার nতম ডেরিভেটিভ। এই জিনিসটা একবারে মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখবো। ক্লিয়ার? আজকে কি কারণে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে বুঝতে পারছি না, এরকমটা তো করে না। আচ্ছা, এসছে, হচ্ছে তো, তাই না? হতেই পারে। ক্লিয়ার? তোমারটা খোলো তো, এখানে আসতেছে না, তার মানে নেটওয়ার্কের সমস্যা। আসলে 4G দিলাম যে। না না না, কি বলো পাগল নাকি? আজকে কেন ক্লাস থাকবে? আজকে তোমার ডেরিভেটিভ গুলো সব শেষ করব। ওকে, এখন ঠিক তো থাকবে। এখন যে 4G দিলাম, আমার যে টাকা খরচ হচ্ছে সেটা তো বলবা না। ওকে, তাহলে 1 ডিভাইড বাই এক্স প্লাস বি এর nতম ডেরিভেটিভ কমপ্লিট। এটা মুখস্থ রাখতে হবে কারণ এটা অনেক সময় এমসিকিউ এ আসে। ওকে, এখন যদি আমি তোমাদেরকে দিই যে y ইকুয়াল টু এমসিকিউ দিলাম 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 3, তাহলে এর nতম ডেরিভেটিভ কি হবে? তাহলে এটা হলে এর nতম ডেরিভেটিভ হবে মাইনাস 1 টু দি পাওয়ার n। এটা তো কারণ এখানে তো মাইনাস 1 এর উপরে নির্ভরশীল না, মাইনাস 1 হচ্ছে অটো, চলে এসছে আমাদের nতম ডেরিভেটিভ বের করে, n ফ্যাক্টোরিয়াল হবেই। এবার এর পরিচয় কি ছিল? এর পরিচয় ছিল x এর সহগ। এখানে x এর সহগ কত? 2, তাহলে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই যা আছে তার উপরে, যা আছে তার উপরে n প্লাস 1। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? তাহলে y ইকুয়াল টু যদি 1 বাই x দিই শুধু আমি, তাহলে এর nতম ডেরিভেটিভ কি হবে? মাইনাস 1 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে x এর সহগ কত? 1, তাহলে 1 টু দি পাওয়ার n মানে 1 ডিভাইডেড বাই যা আছে তার উপরে n প্লাস 1। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার কিনা? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তো এই অঙ্ক এভাবে পরীক্ষা দেব না, তখন কি করবো আমি? ঠিক আছে, এত সহজ অঙ্ক তো আমি দিই না, তোমরা জানোই। আমি এখন দেব তোমাদেরকে। তাহলে এটা মনে রাখবা কিন্তু যে 1 ডিভাইডেড বাই বা যে কোনো ধ্রুবক ডিভাইডেড বাই একটা যদি লিনিয়ার ফাংশন থাকে তাহলে তার nতম ডেরিভেটিভ বের করতে পারবো আমরা। ওকে, এবার আসো, আমি যেটা দিতে যাচ্ছি y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এটার nতম ডেরিভেটিভ কি হবে? ওকে, আমরা কিন্তু এতক্ষণ থেকে দেখেছি যে ধ্রুবক ডিভাইডেড বাই একটা লিনিয়ার ফাংশন থাকতে হবে, একটা লিনিয়ার ফাংশন থাকতে হবে। কিন্তু এখানে আছে হচ্ছে টোটাল 3টা লিনিয়ার ফাংশন, রাইট? তো এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তো এটা একটু বলে নিই এই ভগ্নাংশটার বৈশিষ্ট্য কি কি আছে। এই ভগ্নাংশটার
একটু বৈশিষ্ট্য বলে নিই, কারণ এই ধরনের অনেকগুলো ভগ্নাংশ আছে যেগুলো আমরা হয়তোবা সব করার করব না, মানে এখানে যেটা দরকার সেটা আমি চেষ্টা করতেছি বোঝানোর জন্য। 1 নম্বর বৈশিষ্ট্য, ইহা একটি প্রকৃত ভগ্নাংশ। এখন বলবা যে ভাই প্রকৃত ভগ্নাংশটা কি করে বুঝবো? প্রকৃত ভগ্নাংশ, ওকে। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে লবে দেখো x এর সর্বোচ্চ পাওয়ার 2, হরে এই তিনটা উৎপাদক গুণ করলে x এর সর্বোচ্চ পাওয়ার হবে 3। যদি লবের x এর পাওয়ার হরের x এর পাওয়ার থেকে ছোট হয় তখন সেটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। সুতরাং এটা একটা প্রকৃত ভগ্নাংশ। দ্বিতীয় বৈশিষ্ট্য, হরের উৎপাদকগুলো x এর একঘাত বিশিষ্ট। হরের উৎপাদকগুলো, তাহলে উৎপাদকগুলো x এর একঘাত বিশিষ্ট, একঘাত বিশিষ্ট, ওকে। তাহলে হরে যে কটা উৎপাদক আছে, তাহলে আমি হচ্ছে সেই ধরনের ফাংশনের ক্ষেত্রে এই কাজগুলো করব যে যদি হরে যে উৎপাদকগুলো থাকবে x এর সেগুলো হবে x এর একঘাত বিশিষ্ট। 3 নম্বর বৈশিষ্ট্য, হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই। হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই, পুনরাবৃত্তি ঘটে নাই, ওকে। তাহলে উৎপাদকের পুনরাবৃত্তি বলতে আবার কি বোঝায়? মনে করো আমি যদি এখানে একটা স্কোয়ার দিতাম, তার মানে বুঝতে হবে x-2 দুইবার আছে, এটাকে বলা হয় পুনরাবৃত্তি ঘটানো। তাহলে এই ধরনের দুর্ঘটনাও ঘটানো যাবে না, ওকে। তাহলে যে ঘটনাটা ঘটবে এখন, যে এই পুরা ফাংশনটাকে আমাকে কি আকারে নিয়ে আসতে হবে? ধ্রুবক ডিভাইডেড বাই একটা লিনিয়ার ফাংশন আকারে নিয়ে আসতে হবে, তবে আমি তার nতম ডেরিভেটিভ একবারে লিখতে পারবো। তো এটা করতে গেলে এটার আংশিক ভগ্নাংশ করতে হয়। তো এই আংশিক ভগ্নাংশটা করা তোমরা 9-10-এ শিখেছিলা, a ডিভাইডেড বাই a উৎপাদক প্লাস b ডিভাইডেড বাই a উৎপাদক প্লাস c ডিভাইডেড বাই a উৎপাদক ধরে তারপরে a b c এর মান বের করতে হতো, রাইট? তো আমি আজকে ওইভাবে করব না, এখানে তোমাদের একটা নিয়ম শেখাই, সেটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশ, অ্যালজেব্রিক ভগ্নাংশ যদি প্রকৃত ভগ্নাংশ হয়, হরের উৎপাদকগুলো যদি x এর একঘাত বিশিষ্ট উৎপাদক হয় এবং কোনো উৎপাদকের যদি পুনরাবৃত্তি না ঘটে, এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো একটা ভগ্নাংশের মধ্যে থাকে, তাহলে শুনে রাখো ভালো করে, এখানে কয়টা উৎপাদক আছে? 3টা উৎপাদক থাকলে এখানে দিবার 3টা টান, অবশ্যই এই টানটা দিতে হবে প্রাণ থেকে, ওকে। দিয়ে এখানে একটা উৎপাদক লিখবা, এখানে একটা উৎপাদক লিখবা, এখানে একটা উৎপাদক লিখবা, ওকে। তারপরে কাহিনীটা কি? এই উৎপাদক মনে মনে 0 কল্পনা করবা। এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে, যে এই উৎপাদক মনে মনে 0 কল্পনা করে x এর যে মান পাওয়া যাবে সেই মানটা ওই উৎপাদকে না বসিয়ে অন্যান্য যত জায়গাতে x আছে সেখানে সেখানে বসিয়ে দিবা, ওকে। এখন মানুষের তো সহজাত অভ্যাস, তোমরা জানো, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, এটা সত্য কথা। আমি বললাম যে এটা ইকুয়াল টু 0 হলে x এর মান তুমি এখানে বসায়ও না, তারপরে কিন্তু ওখানে বসাবে। তুমি যদি এখানে x এর মান 1 বসাও, তাহলে 1 - 1 0, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। সুতরাং তুমি ওই নিষিদ্ধ জিনিসে যদি বসাতে যাও, তোমাকে ওই নিজস্বভাবে তোমাকে ওয়ার্নিং দিবে যে না, এখানে বসানো যাবে না। তাহলে এই উৎপাদক ইকুয়াল টু 0 বলে x এর যে মান পাবো সেই মানটা এই উৎপাদকে না বসিয়ে অন্যান্য যত জায়গায় x থাকবে সেখানে বসিয়ে দিব। তাহলে মনে মনে বের করি, x এর মান এখানে 1 বসালে এটা টোটালটা হয় 2, এখানে বসালে হয় -1, এখানে বসালে হয় -2, তাহলে -1 আর -2 গুণ করলে হয় +2, উপরের 2 আর নিচের 2 ফু দিলে উড়ে যায়, থাকে 1। কি ক্লিয়ার? বোঝা গেছে? এটুকু দেখো তো, একবারে করলাম কিন্তু আমি কিন্তু এই উৎপাদক 0 কল্পনা করে আমি এই কয়টাতে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 বসিয়েছি। একটু দেখিয়ে দিই একটা, তাহলে 1² + 1 ডিভাইডেড বাই 1 - 2 মানে -1 ইন্টু 1 - 3 মানে -2, উপরের 2 নিচেই কিন্তু +2, 2 আর 2 ফু দিয়ে উড়ে দিয়ে কত পাইছি আমরা? 1। ক্লিয়ার? এবং পজিটিভ 1 পাইছি কিন্তু। অনুরূপভাবে
এই উৎপাদক ইকুয়াল টু 0 কল্পনা করে x এর যে মান আসবে সেই মানটা ওই উৎপাদকে না বসিয়ে অন্যান্য যেখানে যেখানে x আছে সেখানে সেখানে বসাতে হবে। তো এখন বলো তোমরা, আমি যদি 2 এখানে বসাই তাহলে উপরে হচ্ছে 5, এখানে বসালে 2 - 1 মানে 1, এখানে বসালে 2 - 3 মানে -1, 1 আর -1 এ -1, উপরে আছে 5, 5 বাই -1 মানে -5, এই জন্য এখানে চিহ্ন দিয়েছিলাম না, তাহলে এখানে -5। কি ক্লিয়ার? তাহলে এটা ইকুয়াল টু 0 হলে x এর মান যেটা পাবো আমি, x এর সেই মানটা ওই উৎপাদকে না বসিয়ে অন্যান্য যেখানে যেখানে x আছে সেখানে সেখানে বসিয়ে প্রাপ্ত মানটা হবে এটার লব। কি ক্লিয়ার? এবার আসো ভাইজান, এটা ইকুয়াল টু 0 ধরো, এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান কত? 3। x এর ওই মানটা এই নিষিদ্ধ জায়গায় না বসিয়ে এখানে বসাবো, এখানে হবে 10, এখানে হবে 2, এখানে হবে 1, 10 বাই 2 মানে +5, তাহলে +5। কি ক্লিয়ার? বলো কারো বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? এইটুকু এই আংশিক ভগ্নাংশটা তোমরা এখন 9, 10 এর ছেলে মেয়েদেরকে মাস্তানি করে শেখাতে পারো, ঠিক আছে? কিন্তু এই যে লজিকটার মানে বিহাইন্ডে যে কি লুকিয়েছিল সেটা তো শিখালাম না, তাই না? এবার এটা শিখে তো দেখবো নি যে কেন এই কাজটা হয়, ঠিক আছে? এই কাজটা করলেই যে এখানে আংশিক ভগ্নাংশ তৈরি হয়ে যায় এটা তো আর কেউ শিখতে যায় না। তাহলে এটা তোমাদের কাজ থাকলো যে এইটা করলে যে এটা ইকুয়াল টু 0 ধরলে আমি a এর মান পাবো, এটা ইকুয়াল টু 0 ধরলে b এর মান পাবো, এটা ইকুয়াল টু 0 ধরলে c এর মান পাবো আসলে। ওকে, তো যাই হোক, আমার আংশিক ভগ্নাংশ তৈরি হয়ে গেছে কিনা বলো? কি ক্লিয়ার ভাইজান? সেই 9, 10 এর হায়ার ম্যাথে ছিল আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, কি ক্লিয়ার ভাইজান? সমস্যা নাই, একবারে ফকফকা। ময়ন মিতু আইডি থেকে বলছে তামা তামা ভাই। ওকে, তাহলে আমরা আংশিক ভগ্নাংশ পেয়ে গেছি। এখন n-তম ডেরিভেটিভ লিখবো। দেখো 1 ডিভাইডেড বাই একটা লিনিয়ার ফাংশন, 5 তো ধ্রুবক, ওটাকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাও তো একটা লিনিয়ার ফাংশন, আবার 1 ডিভাইড বাই কিন্তু লিনিয়ার ফাংশনই আছে সব কটাতে। সুতরাং এর n-তম ডেরিভেটিভ আমরা এখন তামা তামা করে দিব। এবার দেখো, অতএব y n ইকুয়াল টু, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? -1 টু দি পাওয়ার n, চোখ বন্ধ করে, n ফ্যাক্টোরিয়াল, x এর সহগ কত এখানে? 1, লেখার দরকার নাই, 1 টু দি পাওয়ার n লেখার দরকার নাই, ডিভাইডেড বাই যা আছে তার উপরে n+1, তাহলে এইটুকুর n-তম ডেরিভেটিভ হলো। -5 তো ধ্রুবক, ওটার তো দরকার নেই, 1 ডিভাইডেড বাই x প্লাস b এর n-তম ডেরিভেটিভ দরকার। তাহলে এখানেও হবে -1 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যা আছে তার উপরে n+1 প্লাস 5 ইনটু 5 তো ধ্রুবক, -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x মাইনাস 3 তারপরে n+1, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? আমি কিন্তু এগুলো লিখলাম 1 ডিভাইডেড বাই x প্লাস b এর n-তম ডেরিভেটিভের সাহায্যে। এখন বলবো ভাইয়া আমরা পরীক্ষার খাতায় কি এইভাবে লিখবো? তোমরা অবশ্যই এইভাবে লিখবা, তবে এই জিনিসটা আগে বের করে দেখিয়ে দিবা যে 1 ডিভাইড বাই x প্লাস b এর n-তম ডেরিভেটিভটা আগে দেখিয়ে নিবা, রাইট? এইটা দেখিয়ে এটাকে একটা ইকুয়েশন দিবা, দেওয়ার পরে এতদূর পর্যন্ত আসবা, আসার পরে লিখবা ওই 1 নম্বরের সাহায্যে লিখে পাই, ঠিক না? কারণ এটার n-তম ডেরিভেটিভ বের করবো, আবার এটার করবো, আবার এটার করবো, তো একই জিনিস তো। তাহলে 1 ডিভাইডেড বাই x প্লাস b এর n-তম ডেরিভেটিভটা আমরা আগে পরীক্ষায় দেখিয়ে নিব। খাতায় দেখে নেওয়ার পরে তারপরে স্যারকে বলবো, স্যার দেখেন প্লিজ, একটা তো আপনাকে দেখিয়েছি 1 ডিভাইড বাই x প্লাস b এর n-তম ডেরিভেটিভ কি হয়, তো সেটার মতোই তো এগুলো। সুতরাং আবার বারবার এতগুলো করে আমরাও কষ্ট না নিই, আপনাকেও কষ্ট না দিই, ঠিক আছে? সুতরাং এইভাবে লিখে দিয়ে আসলেই হবে। তাহলে এই জাতীয় যত ভগ্নাংশ আছে তাদের n-তম ডেরিভেটিভ পারা যাবে কিনা বলো? কে ক্লিয়ার? সাবরিনা সম্পা বলছে এইটা আমার স্যার ক্লাস 10-এ শিখিয়েছিলেন, ভেরি গুড, সেই স্যারকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, একজন লিখেছে কিন্তু এত সহজ নিম্নে ম্যাথ তো আপনি উজ্জ্বল ভাই দিবেন না, সেটাও ঠিক। ওকে, এবার আসো,
তাহলে 1 ডিভাইড বাই এক্স প্লাস বি এর কাহিনী কমপ্লিট। এবার আমি করব আর একটা, y ইকুয়াল টু ন্যাচারাল লগারিদমিক অফ এক্স প্লাস বি। এইটা হলে yn ইকুয়াল টু হোয়াট? তাহলে yn ইকুয়াল টু হোয়াট? তাহলে এটার তোমার ডেরিভেটিভ বের করবো এবার আমরা। ওকে, তো যাই হোক, তো দেওয়া আছে y ইকুয়াল টু এইটা। সর্বপ্রথম বের করি আমরা y1 ইকুয়াল টু, আমরা জানি লনের পরে x থাকলে তার ডিফারেন্সিয়েশন আমরা পারি। তাহলে এটাকে আমরা ভুল x ধরে নেব। তাহলে লন x আছে, লন x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই x প্লাস b। এটাকে x ধরেছে মোস্তাক, ঠিক? তা কাকে x বললাম? x প্লাস b কে। তাহলে ভুল বলেছি, তাহলে ভুল বললে কি করতে হয়? কাপফারা দিতে হয়। তাহলে এটার কাপফারা কত আসবে? a, সোজা হিসাব। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বাড়িয়ে গেল এটা। তাহলে এটার সৌন্দর্যটা একটু বাড়িয়ে দিই, আর সৌন্দর্য x প্লাস বি হোল টু দি পাওয়ার -1 ইন্টু a, এইটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, এবার সেকেন্ড ডেরিভেটিভ বের করি। সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু, পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, আবার একটা কাপফারা এ আসবে, আর আগের একটা এ আছে, তাহলে এখানে হবে a স্কয়ার। ওকে, এবার থার্ড ডেরিভেটিভ -1 ইন্টু, পাওয়ারটা সামনে নিয়ে আসো, একটা পাওয়ার কমিয়ে দাও, আবার একটা কাপফারা নিয়ে আসো, কাপফারা এ আর a স্কয়ার গুণ করলে হবে a কিউব। আর ভালো লাগছে না লিখতে, এটাকে একটু সৌন্দর্যটা একটু বাড়িয়ে দিই। মাইনাস কয়টা আছে মোস্তাক? তাহলে -1 টু দি পাওয়ার 2 লেখো। তাহলে এই মাইনাস দুটা তো চলে আসলো, বাকিগুলো কি থাকবে? 1 ইন্টু 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে a কিউব ডিভাইডেড বাই x প্লাস বি অল টু দি পাওয়ার 3। এখন এটাকে যদি একটু জেনারেল আকারে লিখতে চাই আমরা, এটা কিন্তু y3 পাইলাম, রাইট? y3 ইকুয়াল টু এটা। তাহলে y3 তে -1 টু দি পাওয়ার আমরা 3 -1 লিখবো। আসলে -1 একটা কম থাকে, রাইট? কত ফ্যাক্টোরিয়াল থাকে? যততম ডেরিভেটিভ তার সাথে এক কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল, রাইট? এর উপরে পাওয়ার কত থাকে? যততম ডেরিভেটিভ তত, ডিভাইডেড বাই যা আছে তার উপরে কত পাওয়ার হবে? যততম ডেরিভেটিভ তত। তাহলে এটা y3। তাহলে এখন যদি বলি yn লেখো, yn পারবা না এখন? তাহলে অতএব মোস্তাক তুমি বলো তো yn কত হবে? তুমি তো আর্টসের ছাত্র, yn কত বলো? -1 টু দি পাওয়ার n -1, তারপর n -3 জায়গাতে n বসাইছি রে পাগলা। n -1 ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই যা আছে। আমি তো এটা মনে রাখি না যে কি আছে, যা আছে সেটার উপরে পাওয়ার n, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? তাহলে y ইকুয়াল টু ln x প্লাস b এর n তম ডেরিভেটিভ -1 টু দি পাওয়ার n -1, n -1 এর ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই যা আছে তার উপরে n। কি ক্লিয়ার ভাইজান? কই রে আটকে গেল মানে? কই আটকাচ্ছে? এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে একবারে। তাহলে ওদের সমস্যা এবার, ঠিক আছে? এবার তোমাদের সমস্যা, কোনো সমস্যা আমার এখানে নাই। মাসুমা হাসান মৌ, তুমি ভবিষ্যতে হবা কারো বউ, ঠিক আছে? দেখেছো বুঝতে পারছে কিনা? আমি তো বুঝতে পারছি, এরা বুঝতে পেরেছে। ছেলেমেয়েরা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো, কিন্তু এগুলো কিন্তু সংখ্যা আবার কয়েকজন, সবাই কিন্তু না, অনেকে কিন্তু বুঝতেছে না, ঠিক আছে? তো যাই হোক, মোহাম্মদ দিলওয়ার হোসেন বলছে মোস্তাক ভাই ভালো ছেলে। হ্যাঁ, ট্যাগ লাগিয়ে দিয়ে যাই। ওকে, তাহলে কোনো ভেজাল নাই, তাই না? নো ভেজাল। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আমি তো এই অঙ্ক এইভাবে দেব না, ঠিক আছে?
আমি যদি অঙ্কটা দিই এরকম ভাবে যে y ইকুয়াল টু ln x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটার nতম ডেরিভেটিভ নির্ণয় করো, ঠিক না? আমি দেখেছি y ইকুয়াল টু যদি লনের সাথে যদি একটা লিনিয়ার ফাংশন থাকে তার nতম ডেরিভেটিভটা আমরা শিখলাম এতক্ষণে, তাই কিনা? কিন্তু এখন তো লিনিয়ার ফাংশন নাই, এটা নন লিনিয়ার ফাংশন, দ্বিঘাত ফাংশন, রাইট? তাহলে তোমাকে কি চেষ্টা করতে হবে? এটার পরে আমার যেন একঘাত বিশিষ্ট উৎপাদক আসে সেটা তোমাকে চেষ্টা করতে হবে। তো চেষ্টার ফল সমিষ্ট হয় লন, এটাকে লেখা যায় x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, বাস, তাই কিনা? কি হয়েছে ভাই? আজ নিজের নাম মৌ না বলে কারো বউ হতে পারবো না, তাই তো? নাবিলা তাবাসসুম দীপিতা, তুমি হবা কারো ইস্পিতা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এটা ইকুয়াল টু, আমরা জানি দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে লগারিদমিকের ধর্ম সেগুলোর সাথে গুণ, সেগুলো ফাংশনের সাথে লগারিদমিক নিয়ে প্লাস লেখা যায়। তা ln x মাইনাস 2 প্লাস ln অফ x মাইনাস 3, বাকিটা ইতিহাস। তাহলে বলো এটার এখন nতম ডেরিভেটিভ পাওয়া যাবে কিনা? তাহলে অতএব yn ইকুয়াল টু কি শিখলাম? মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n, এখানে a মানে কিন্তু x এর সহগ, x এর সহগ 1 লেখার দরকার নাই, ডিভাইডেড বাই এখানে যা আছে তার উপরে পাওয়ার n, কি মনে পড়ে? প্লাস এখানেও তাই, মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যা আছে তার উপরে n, অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, এইভাবে পরীক্ষা দিলে কিন্তু মার্ক দিব না, কারণ ওই যে ln ax প্লাস b এর nতম ডেরিভেটিভটা আগে তোমাকে দেখাতে হবে, তারপরে তুমি এইটুকু করবা। ওকে, কি ক্লিয়ার কিনা ভাইজান? মিলল না, তানজিব আহসান বলছে মিলল না ভাই ছন্দটা। ঠসি সিদ্দিকা না শশী সিদ্দিকা, নাবিলা তাবাসসুম দীপিতা হাউ, কি বউ হতে পারবো তো? ওকে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, নাবিলা তাবাসসুম দীপিতা, এত বউ হওয়ার স্বপ্ন দেখিস না, শীত চলে গেল, আসছে বছর আবার হবে। এই তোমাদেরকে কিন্তু নিজেদের ভিতরে এত কথা বলতে আমি মানা করেছি। আমি তোমাদেরকে আগেই বলেছি যে ইয়ার কি ফাজলাম আমি করতে পারবো, কিন্তু তোমাদের জন্য তার নিষিদ্ধ, নইলে কিন্তু এটা কে করেছে? ইয়া রুকাইয়া রোজা, গ্রুপ থেকে বের করে দিব। মাহফুজুর রহমান, আজে বাজে কথা বললে কিন্তু গ্রুপ থেকে ডিলিট। সবাই দ্রুত উত্তর দিচ্ছে দেখে আমি দুঃখের ঠেলায় পাশে রাখা 7-আপের পুরা বোতল এক নিঃশ্বাসে শেষ করে দিয়েছি, কিন্তু দোকানদার এখন আমার কাছে 1 লিটার সয়াবিন তেলের টাকা চাচ্ছে কেন? ভাই পরীক্ষায় কেমনে করবে একটু বলে দেন। বললামই তো, কতবার বলবো বলো তো? ওকে, তাহলে অ্যালজেব্রিক ফাংশন গেল, লগারিদমিক ফাংশন গেল। এবার আসো y ইকুয়াল টু সাইন অফ x প্লাস b হলে এর nতম ডেরিভেটিভটা শিখবো আমরা। এমন একটা মানে আকার নিয়ে আসবো 2 বা 3 বার ডিফারেন্সিয়েশন করে, যেন সেটাকে আমরা nতম ডেরিভেটিভ দিয়ে লিখলে কারো কোনো সমস্যা না হয়। সর্বপ্রথম আমি y1 বের করি। y1 ইকুয়াল টু, এটা তো x চিন্তা করতে হবে মোস্তাক, তাই কিনা? সাইন x এর ডিফারেন্সিয়েশন কি মনে আছে মোস্তাক? cos x, বাপ রে বাপ, তোমার তো মুখস্থ হয়ে গেছে। তাহলে সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x, কাকে x বলেছো? তাহলে x প্লাস b এর কাফারা কি? a, রাইট? এবার আসো y2 ইকুয়াল টু, বলো a তো ধ্রুবক, cos x এর ডিফারেন্সিয়েশন কি? এই তো পারলা না। cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন x, মাইনাস সাইন x, কাকে x বললাম?
এক্স প্লাস বি কে, তাহলে ওটার আবার কাফারা এ আসবে, এ আর আগের এটা গুণ হয়ে এ স্কোয়ার, রাইট। এবার y3 ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার তো ধ্রুবক, এটা আবার এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, কাকে এক্স বললাম, এক্স প্লাস বি এর কাফারা কত, এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব কি করে লিখবো এখানে, এই যে কিউব, ঠিক আছে। এখন দুঃখের বিষয় এর আগের অঙ্কগুলোতে যেমন আমরা ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ একটা নির্দিষ্ট মানে কমন সাধারণ আকারে প্রকাশ করেছিলাম, তাহলে এটাকেও তো কমন আকারে প্রকাশ করতে হবে। তো এটা ইকুয়াল টু যদি আমি লিখি এ সাইন অফ π/2 প্লাস যা আছে তাই, বলো তো মস্তাক না সুমন, π/2 থাকলে সাইনটা কিসে পরিণত হয়ে যায়, কজে, π/2 প্লাস সামথিং মানে সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ, তাহলে এটার কোনো ক্ষতি নাই, তাহলে এটাও যা এটাও তাই। এটা ইকুয়াল টু এ স্কোয়ার সাইন দুইটা π/2 লিখলাম প্লাস এক্স প্লাস বি। এখন আমাকে বলো দুইটা π/2 মানে 2 আর এ হাফ তো সাফ থাকবে পাই, সাইন পাই থাকলে সাইনই থাকে, কোনো পরিবর্তন নাই, রাইট। তার মানে কি এখানে সাইন আছে ওখানে সাইন রাখতে হবে, তাহলে π/2 এর জোড় গুণিতক আসলে, তাহলে 2 ইন্টু π/2 মানে শুধু পাই প্লাস সামথিং মানে সাইনে থাকবে, পাই প্লাস সামথিং মানে তো থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, এই যে দেখো নেগেটিভ চিহ্নটা, কি ক্লিয়ার। তাহলে এখানে ইতিমধ্যে বোঝা গেছে, এখানে তাহলে হবে এ কিউব সাইন 3 ইন্টু π/2 প্লাস যা আছে তাই, কি ঠিক না? এটা দ্বারা কি বোঝাচ্ছে, π/2 এর বিজোড় গুণিতক থাকলে সাইনটা কজে রূপান্তর হয়ে যায়, 3π/2 প্লাস সামথিং মানে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হয় নেগেটিভ, এখানে নেগেটিভ চিহ্ন আছে, ক্লিয়ার। তাহলে দেখো y1 এ এর পাওয়ার 1, y2 এ এর পাওয়ার 2, y3 তে এর পাওয়ার 3, আর কি চেঞ্জ হয়েছে বলো তো, চেঞ্জ হয়েছে π/2 এ, y1 এ একটা π/2, y2 এ দুইটা π/2, y3 তে তিনটা π/2, রাইট। তাহলে অতএব এভাবে ডট ডট দেওয়ার অর্থ আমরা আরো পারতাম কিন্তু করলাম না, তাহলে yn ইকুয়াল টু দেওয়া কত হবে, a টু দি পাওয়ার n সাইন n π/2 প্লাস এক্স প্লাস বি, যা আছে তাই, আমি তো মনে রাখি এভাবে সাইন n π/2 প্লাস প্রথম অবস্থায় সাইনের সাথে যা আছে তা, এখানে যদি শুধু এক্স থাকতো তাহলে n π/2 প্লাস এক্স লিখতাম, আর এর মান হতো তখন 1, এক্স এর সহগটা তো তোমার হচ্ছে এ, কি ক্লিয়ার ভাইজান? দেখি কি হয়েছে, সুমন ভাই, ফাহিম তনিম, সুমন ভাই হচ্ছে তোমার 2008 সালে আমার স্টুডেন্ট ছিল, ও বুয়েটে পড়তো, ও আজকে এসছে আমার বাসায়। আসলে আমার জুয়েল ভাইয়ের এই স্মার্ট বোর্ডগুলোর মানে আপডেট, তারপরে ওর বিভিন্ন টেকনিক্যাল কাজগুলো বেশি ভালো পারে বলে ওকে আজকে ডেকে নিয়েছিলাম, ঠিক আছে। ও 2008 সালের স্টুডেন্ট ছিল, 8 সালের না, 375তম না 74তম হয়েছিল মনে হয়, ওই আর কি, ঠিক আছে। 376তম হয়েছিল সে বুয়েটে 08 ব্যাচের, হ্যাঁ ও মাগো 2008, তাহলে আমার বয়স কত সেটা তোমরা ভাবো, ঠিক আছে। তাহলে আমার বয়স কত তোমরা হিসাব করো ভাই, এগুলো মুখস্থ রাখতে হবে, রাখিও, আর কি করবা, জীবনে তো অনেক কিছু মুখস্থ রাখো। শোনো, আমাদের মাথার ভিতরে যা কিছু আছে সবই কিন্তু মুখস্থ, এই মুখস্থ জিনিসটাকে অনেকে মানে না বুঝে মুখস্থ করাটা হচ্ছে আসলে সেটা অপ্রাসঙ্গিক। আসলে আমাদের মাথায় যা কিছু আছে সবই মুখস্থ আছে, যত কনসেপ্ট আছে আমাদের মাথায়, যত লজিক আছে সবই আমরা কোনো না কোনো জায়গা থেকে মানে করে অর্জন করা, বা আমাদের মানে ভিতরে যে একটা সত্তা আছে সেই সত্তা দিয়ে মানে আয়ত্ত করে সেগুলোকে মাথায় আমরা কি করেছি, স্টোর করেছি, হ্যাঁ ঠিক আছে। 2008 সালে বেবিতে পড়তাম, তাই ভাই ইসলাম,
উজ্জ্বল আঙ্কেল, হ্যাঁ ঠিকই বলেছ। আবার একজন লিখেছে আপনাকে তো এখনো 18 বছরের লাগে ভাই। খুশি হলাম ভাই। 42 প্লাস একজন লিখেছে। ওকে, দাদু বলো, উজ্জ্বল দাদু, হ্যাঁ ঠিকই আছে। আজ থেকে আর ভাইয়া না, উইথ মোর রেসপেক্ট আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, কি ক্লিয়ার এটা? তাহলে সাইনেরটা করে দিলাম, কজেরটা তোমরা নিজেরাই করবা। কজেরটাও সেম অ্যান্সার আসবে, শুধু এখানে সাইনের জায়গায় কজ হবে। ওকে, শুধু সাইনের জায়গায় কজ হবে। তাহলে আমি যদি তোমাদেরকে এখন এরকম অঙ্ক দিই যে y ইকুয়াল টু শুধু সাইন এক্স দিলাম, তাহলে এর তোমার ডেরিভেটিভ কি হবে? yn ইকুয়াল টু, এখানে a তো নাই, a মানে x এর সহগ, x এর সহগ তো 1, তাহলে নাই। তাহলে yn ইকুয়াল টু সাইন n পাই বাই 2 তো হবেই, n পাই বাই 2 প্লাস আদি অবস্থায় সাইনের সাথে কি আছে? x, এটাই অ্যান্সার। বাস শেষ, কাহিনী শেষ। x প্লাস b থাকলে এখানে যদি 5x প্লাস 3 থাকতো, ওখানে 5x প্লাস 3 দিতাম। যেমন y ইকুয়াল টু সাইন 5x দিলাম, তাহলে এটার n তোমার ডেরিভেটিভ কি হবে? তাহলে yn ইকুয়াল টু, এখন a, আগে a নির্ধারণ করো, a মানে x এর সহগ, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার n সাইন n পাই বাই 2 প্লাস যা আছে তাই, অর্থাৎ 5x আছে, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? কিন্তু এত সহজ প্রশ্ন কি আমি দিব? জীবনও না। আমি প্রশ্ন দেব আসলে এরকম, কজের ক্ষেত্রে কিন্তু একই অ্যান্সার। হ্যাঁ, তার কজেরটা একটু লিখে দিই, তোমরা বাসায় করিও। y ইকুয়াল টু কজ অফ x প্লাস b হলে, তাহলে yn ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার n কজ অফ n পাই বাই 2 প্লাস x প্লাস b থাকে এটা। তাহলে এটা তোমরা বাসায় করে লিও, সাইনের মতোই। বাট আমি যে অঙ্ক পরীক্ষায় দিব, আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হতো তাহলে এরকম, y ইকুয়াল টু সাইন 5x ইন্টু কস 3x, এইটার n তোমার ডেরিভেটিভ কি হবে? রাইট? তুমি দেখো এতক্ষণ থেকে যা শিখলা, যদি ইন্ডিভিজুয়ালি সাইন থাকে অথবা ইন্ডিভিজুয়ালি যদি কস থাকে, তবে তুমি তার n তম ডেরিভেটিভ পারো। রাইট? কিন্তু গুণন আকারে থাকলে পারো না। তাহলে ইউ হ্যাভ টু জানতে হবে যে গুণ আকারে থাকলে এগুলোকে কি করে প্লাস আকারে নিয়ে আসা যায়, সাইন আর কজের প্লাস আকারে নিয়ে আসা যায়। এগুলোর জন্য তোমাদেরকে আমি শিখে রাখেছি সেই 1900 কত সালে, ভাষা আন্দোলনের সময় 1952 সালে, 2 সাইন a cos b। বলো, এই ধরনের সূত্র জানা আছে না তোমাদের? যে সাইন a cos b যদি গুণ আকারে থাকে, তার সাথে যদি একটা 2 থাকতো, তাহলে 2 সাইন a cos b ইকুয়াল টু সাইন অফ a প্লাস b প্লাস সাইন অফ a মাইনাস b। অনুরূপভাবে 2 cos a sin b ও থাকতে পারতো। রাইট? অনুরূপভাবে 2 cos a cos b ও থাকতে পারতো, 2 cos a cos b। অনুরূপভাবে 2 sin a sin b, অর্থাৎ আরো 4টা অঙ্ক আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তাহলে আমার সাইন কস গুণ আকারে থাকতে পারে, সাইন সাইন গুণ আকারে থাকতে পারে, কস কস গুণ আকারে থাকতে পারে, কস সাইন গুণ আকারে থাকতে পারে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই 4টা সূত্রের সঠিক ব্যবহারটা তোমাদেরকে জানা। সুতরাং ত্রিকোণমিতি আরেকবার রিভিশন দিয়ে আসা। ওকে? তাহলে কিন্তু এখানে তো হাফ নাই আর 2 নাই, সরি এখানে 2 নাই, 2 তো লাগবে আমার। তাহলে এখানে একটা 2 নিই, এটা লেখা তো তোমার মহা বড় পাপ, তাই না? এই পাপকে যদি সাফ করতে চাও তাহলে এখানে একটা হাফ দরকার, ঠিক না? তাহলে আমার দেখো এখন আদর্শ সূত্রে চলে গেল, 2 sin a cos b, 2 sin a cos b, this equal to half into 2 sin a cos b এর সূত্র sin of a plus b, sin of a plus b মানে 8x প্লাস sin of a minus b, a minus b মানে 2x। দেখেছো কাহিনী? তাহলে দুইটা আলাদা আলাদা সাইন ফাংশন এর যোগফল আকারে চলে এসেছে, তার মানে ইন্ডিভিজুয়াল হয়ে গেল। তাহলে এটার এখন n তোমার ডেরিভেটিভ লেখা তো কোনো ব্যাপারই না। রাইট? তাহলে y ইকুয়াল টু এখন আমার কাছে এটা এখন। রাইট? আমি কিন্তু সূত্র ফেলেছি এটা, 2 sin a cos b ইকুয়াল টু sin of a plus b, কোণ দ্বয়ের যোগফল প্লাস sin of কোণ দ্বয়ের বিয়োগফল a minus b, বড়টা মাইনাস ছোটটা। এখন আসলে অতএব yn ইকুয়াল টু, একবারে করব, হাফ তো হাফই,
এখন বলো sin 8x এর nতম ডেরিভেটিভ কি? 8 টু দি পাওয়ার n, এখানে এর মান 8, sin n পাই বাই 2 প্লাস যা আছে তাই, কত আছে? 8x আছে, বাস কেল্লা ফতে, প্লাস 2 টু দি পাওয়ার n ইনটু sin n পাই বাই 2 প্লাস যা আছে তাই। এই হচ্ছে লীলা খেলা অঙ্কের শেষ অঙ্ক। তাহলে y ইকুয়াল টু sin 5x cos 3x হলে তার nতম ডেরিভেটিভ হবে এইটা। কি ক্লিয়ার? বলো বোঝা গেছে কিনা? শিট, আঙ্গুল ফ্রিজ হয়ে আছে, লিখতে মেলা কষ্ট লাগতেছে। এতই ঠান্ডা পড়েছে নাকি? ধুর ভাই, এত কিছু মনে রাখবো কি করে? মনের মধ্যে কি তোমাদের কি 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 ঘটনা ঘটেছে বলো? জায়কা সুলতানা মৌ, হ্যাঁ, তোমাকে ওই উপাধি দেওয়ার পরে কি মনের মধ্যে কি কাজ করতেছে বলো তো? তো যাই হোক, অতএব পড়ালেখা নিয়ে ভাবো। এতগুলো মোবাইল নাম্বার তোমরা মুখস্থ রাখতে পারো, এত কিছু মনে রাখতে পারো, আর এগুলো মনে রাখবা না, আস্তে আস্তে সব মনের মধ্যে চলে আসবে। কি ক্লিয়ার? ইনশিরা ইসলাম আরেকবার ভাই, জারিন তাসনিম হতাশা ভাই আমার কমেন্ট পড়েন না, এই তো পড়লাম, সরি নাতাশা। আজ তো ঠান্ডা কম, আসলে ঠান্ডা কম। ওকে, এগুলো কি অটোমেটিক আসছে নাকি দেওয়া হচ্ছে? কি এগুলো ভাই? সব মন থেকে মেমোরাইজ, স্মৃতির খাতায় পাতা শেষ হয়ে যাবে ভাই। ভাই নর্থে অনেক ঠান্ডা, নর্থে কই অনেক ঠান্ডা, উত্তরে কবে ঠান্ডা? মনের ভিতরটা কেবলই দুর্ঘটনা ভাই। তনিমা হোসেন মিথিলা, নিশ্চয় তুমি হচ্ছে তাসনিয়া ময়ের বোন, খুলনা মেডিকেলে পড়ে, তাই না? তাসনিয়া ময়ের বোন এটা নিশ্চিত, তনিমা হোসেন মিথিলা। হেলেনাবাদের ফার্স্ট গার্ল ছিল মেয়েটা, মৌ। ওকে, অমিত কুমার বলছে ভাইয়া জয়পুরহাটে হেভি ঠান্ডা। আমি তো জয়পুরহাটের মানুষ, কই আমার তো ঠান্ডা লাগে না। তাহলে এটা কমপ্লিট, কিন্তু আমার কথা তো সেটা না। আমি যদি এখন অঙ্ক দিই তোমাদেরকে এরকম যে y ইকুয়াল টু সাইন কিউব এক্স, এইটার nতম ডেরিভেটিভ কি হবে? আমি কিন্তু তোমাদেরকে শিখাইছি সাইনের পরে একটা লিনিয়ার ফাংশন থাকতে হবে, কোনো প্রকার পাওয়ার থাকা যাবে না। এখন তোমার সাইনের পাওয়ার দিয়েছি 3, তোমাকে এখন যে কাজটা করতে হবে, এই 3 পাওয়ারকে মুক্ত করে কি করে সাইনের পরে লিনিয়ার ফাংশন আলা অনুপাতগুলো নিয়ে আসা যায়, রাইট? তো তোমরা সাইন 3x এর সূত্র জানো, এই যে এই জিনিসগুলোর প্রতি অনেক দখল রাখতে হবে। এটা ইকুয়াল টু 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, রাইট? তাহলে এখান থেকে সাইন কিউব এক্স এর মানটা তোমরা বের করে নিবা। দেখো এটাও কিন্তু সাইনের পাওয়ার 1, এখানেও সাইনের পাওয়ার 1, শুধু সাইনের পাওয়ার এখানে কিউব আছে। তাহলে সাইন কিউব এক্স এটা ইকুয়াল টু আসবে 1/4 ইন্টু 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। তাহলে এগুলোর অতি যথেষ্ট দখল থাকতে হবে তোমাকে। সাইন কিউব এক্স এর তোমার ডেরিভেটিভ আসতে পারে, কস কিউব এক্স এর ডেরিভেটিভ আসতে পারে, কি ঠিক কিনা বলো? তাহলে এটা ইকুয়াল টু সরাসরি লিখবা 1/4 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। ভেরি গুড। তাহলে এটারও তোমার ডেরিভেটিভ তুমি জানো, এটারও তোমার ডেরিভেটিভ জানো। কি পারবা কিনা এখন বলো? এটার করালাম না কিন্তু, কজেরটা লিখে দেই। y ইকুয়াল টু cos কিউব x, এটা ইকুয়াল টু 1/4 3 cos x প্লাস cos 3x। এটা হচ্ছে cos কিউব x এর সূত্র, দেখে নিও। তারপরে এদের তোমার ডেরিভেটিভটা লিখবা। কি ক্লিয়ার হয়েছে? ওকে,
হ্যাঁ ভাইয়া, তাসনিয়ার বোন আমি। দেখেছ, ঠিকই আছে, মাথা ঠিক আছে আমার। ওকে, তাহলে এগুলো নিজেরা করে নিবা। কারো কি আটকাচ্ছে? এটা কমন কমেন্ট, তুমি করতে পারো। অমিত কুমার, ক্লিয়ার ভাই। তাহলে থাক, এই পর্যন্ত থাকলো। এনতম ডেরিভেটিভ তোমাদের শেখা হয়ে গেল। তো নিজেরা কিছু সলভ করিও বইয়ের অঙ্ক। ভালো থাকো ততক্ষণ, আগামী ক্লাস পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বর্ষাতুন জান্নাত ভাবি, না বিভা, সরি, এতক্ষণ পরে ক্লিয়ার বলছে।